একটা ভীষণ রকমের ব্যস্ততা দেখিয়ে প্রদীপ চলে গেল কাজে। স্ত্রী শুয়ে হাসপাতালের বিছানায়, ভয়ে যন্ত্রণায় অলীক কল্পনায় ভাবতে লাগলো তার ভবিতব্য। চাতক পাখির ন্যায় অপেক্ষারত বিনা সময় গুনছে তার সন্তানকে কখন দেখতে পাবে। প্রসব বেদনার কষ্টের মাঝেও মাতৃত্বের সুখ যেন শরতের শৌখিন মেঘ। বাড়ির লোক বলতে তার একাকিনী মা, তার মনের জোর বাড়িয়ে চলেছে তীব্র। বিনা তার আগামীর দিকে তাকিয়ে বলল, সোনা হয়ে চলে আয় তোর মাম্মামের কাছে, আমি যে অধীর আগ্রহে বসে আছি তোর অপেক্ষায়। সাথে সাথে ছোট্ট প্রাণ জানান দেয়, আর একটু মা, এই তো এক্ষুনি চলে আসবো তোমার কাছে, তোমার মুখখানি দেখার ইচ্ছেও যে বড্ড প্রবল মা, তুমি চিন্তা করো না মা, আমি আসছি। সারা পেয়ে বিনা ভেবেই চলল যে আসবে তাকে দেখতে কেমন হবে, বাবার মতো নাকি মায়ের মতো। আনন্দ অশ্রু বেয়ে এলো বিনার দুই চোখে। এখন সময় হয়েছে মায়ের কোলে সন্তান পালনের। তীব্র প্রসব বেদনার পরে ছোট্ট মেয়ের মুখখানি দেখে খুশিতে আত্মহারা বিনা তার মেয়ের নাম রাখল শুভ্রা। শ্বেত শুভ্র চেহারায় তার কান্না যেন পৃথিবীর সব মায়ার বাঁধনকে এক সুতোয় বেঁধে রেখেছে। তার ছোট্ট দুটো চোখের পলকে আটকে গিয়েছে বিনার সুখ। মাতৃদুগ্ধ সেবনে মিশে যাচ্ছে ভালোবাসা, মা ও সন্তানের অদ্ভুত টান। ফোন করে প্রদীপকে জানালো বিনা তার মেয়ের কথা। ব্যস্ত প্রদীপ জানালো অফিস শেষ করে আসবে সে। অফিস শেষে যখন ফিরল, ছোট্ট শুভ্রা তখন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কথা না বাড়িয়ে প্রদীপ জানালো ছুটি হলে আবার নিতে আসবে সে। অফিসের জরুরি কাজে আসতে পারবে না এই দুটো দিন। বিনার মনটা ডুকরে কেঁদে উঠল, কিন্তু বলল না কিছুই। বাড়িতে ফেরার পর ছোট্ট পরি শুভ্রার আদরের ত্রুটি হলো না, কিন্তু বিনার সাথে তার এই শারীরিক যন্ত্রণা, লজ্জা, ভয় ও আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিল না প্রদীপ। সে যে ব্যস্ত কাজে, এখন সন্তান স্নেহে। সারাদিনের পরে ক্লান্ত বিনা দু চোখের পাতা এক করতে পারে না, পাছে প্রদীপের ঘুমে ব্যাঘাত হয়। এইভাবে ব্যস্ততার মাঝে হারিয়ে যায় বিনার মনের অস্ফুট কথাগুলো। মাতৃস্নেহে বড় হয় ছোট্ট শুভ্রা। সকল আবেগ অনুভূতি এখন ছোট্ট পরীকে ঘিরে। হারিয়ে যায় আগেকার সেই পাগলামিগুলো, সারাদিনের বকবকানিগুলো। ব্যস্ততায় মানুষের পরিবর্তন জন্ম দেয় নতুন এক মানুষের, জন্ম দেয় নতুন এক আবেগ অনুভূতির। ঠিক যেমন বিনার মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পে। নমস্কার, আপনারা এতক্ষণ শুনছিলেন আমার লেখা গল্প ব্যস্ততা। কণ্ঠ ও কলমে আমি কুহুপিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।